আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? সবাই ভালো আছেন। আমি ভোরে প্রাইভেটে যেতেছি এই কুয়াশার ভিতরে। কি মনে হয় মানে আমি খুব ভালো স্টুডেন্ট বা আমি খুব ভালোভাবে পড়াশোনা করি? আরে না, আমি এই ভুল ধারণা প্রথমে ওদেরও হয়েছিল, আপনাদেরও হইতেছে, কিন্তু আপনাদের মতো আমার বাড়ির লোকও জেনে গেছে যে আমি পড়াশোনার নামে। তো এখন আমাদের মেসেজ দিতেছে কুষ্টিয়াতে, আমাকে আজকে কুষ্টিয়ায় চলে যাব। আমি আজকে কুষ্টিয়ায় যাইতে হইতেছে, যার কারণে ব্লগটা করা। দেখতে থাকেন। কুষ্টিয়ায় আমি আর আমার খালাতো ভাই, সরি, এইখানে ভাইয়া বসে আর এইখানে এক ভাই বসে আর এই যে এইখানে আমি বসছি। তো আশা করা যায় যে কুষ্টিয়ায় যে ভালো মতো পড়াশোনা হবে, এই জন্যই যাওয়া। আর আমি আর আমার খালাতো ভাই মিলে মেয়েদেরকে মেয়েদেরকে সম্মান করব ইনশাআল্লাহ। তো সবার সাথে থাকবেন, দেখা হবে ওই প্রাইভেটে যাওয়ার সময়। আচ্ছা, তো এখন যাইতেছি স্কুলে যে প্রাইভেটটা পড়ি ওইটাতে। আর এই সাইডে আছে মেহেদি। আর মেহেদিকে এখন পর্যন্ত বলা হয় না যে আমি কুষ্টিয়ায় যাইতেছি পড়াশোনার জন্য। মেহেদি, আমি কুষ্টিয়ায় যাচ্ছি আসলে। হ্যাঁ, ওকে আসলে বলা হয় নাই। আর আচ্ছা, ওই আমি যখন বেরাবো না সেখন তুই আমাকে একটু আগাই দিস, ঠিক আছে? আর এখন যাইতেছি প্রাইভেটে। আর ওই ভাইয়াকে যখন বললাম যে উজ্জ্বল ভাইয়াকে যখন বললাম যে ভাই আমি আর তো পড়তে আসতে পারবো না, আমি কুষ্টিয়া যাইতেছি, ভাইয়া মানে সেই টাইমে পড়ার পর আসার টাইমে আমি যখন ভাইয়াকে বললাম যে ভাইয়া যদি কোনো ভুল করে থাকি তাহলে মাফ করে দিয়েন, সেই টাইমে হঠাৎ করে দেখতেছি আমার চোখে পানি। ভাইয়াকে বুঝতে দেই নাই, সেই টাইমে চলে আসছে এখান থেকে। বাট আসলেই খুব খারাপ লাগতেছিল। ভাইয়াকে আমি খুবই সম্মান করি আর খুবই ভালোবাসি, কারণ তার কাছে বহুদিন থেকে আমি পড়াশোনা করতেছি আর তার বোঝানোটা অস্থির। কিন্তু তারপরও বাড়ির থেকে যাওয়ার কারণ হচ্ছে আমি নিজেই পড়তে বসি না, এর জন্য বাড়ি থেকে। আর মেয়েদিকে বলে যাই যে মেয়ের পিছে ঘোরা বাদ দিয়ে তুমি পড়াশোনা করো। তুমি খুবই ঘুরছো, এখন ঘুরলে হবে না, এখন খালি পড়াশোনা করতে হবে। আর 2 মাস পরে এসএসসি পরীক্ষা, এই এসএসসি পরীক্ষার জন্যই কিন্তু আমি কুষ্টিয়ায় যাইতেছি। তুমি হয়তো বা যাইতে পারবা বা যাইতে চাইতেছো না বাড়ি থেকে, তারপরও মামু যদি তুই পড়াশোনা না করিস তোর কপালে বোঝ উঠবে না। লাগবে তো, লাগবে তো, হ্যাঁ লাগবে। তাহলে পড়াশোনা করো, ঠিক আছে? ঠিক আছে। তো আমি স্কুলে অলরেডি পৌঁছাই গেছি। এই যে এটা আমাদের স্কুল, আর সামনে মনে হয় ফ্রেন্ড দাঁড়িয়ে আছে। সুন্দরী, কি করো? এই মালার একমাত্র হাজবেন্ড মালার একমাত্র হাজবেন্ড। বাহির তো পারছি, তুমি ক্যাপ মারা দিচ্ছ। হ্যাঁ, ছবি তুলবি? আমি আমার বন্ধুদের বলতে চাই যে তাদের সাথে এতদিন ছিলাম, যদি কোনো খারাপ ব্যবহার করে থাকে অথবা আমার কথা যদি কারো খারাপ লেগে থাকে তাহলে আমার কিছু করার নাই, এরা সব এদের দোষ। আমি তো ভালো খেলি, দোষ হচ্ছে এরা ভুল কাজ করেছে, যার কারণে এদের সাথে খারাপ ব্যবহার আমি করতে বাধ্য হয়েছি। আর এই যে সবাইকে কথাটা বলি তুই, সবাইকে খুবই মিস করব, বিশেষ করে একে হচ্ছে আমরা একসাথে মেয়ে দেখতাম, একমাত্র বান্ধবী। আর ওই যে একজন, আমার তো কোনো কাজ নাই ভাই, মেয়ে পটাবো আর ভিডিওতে করবো।
আপনারা সবাই জানেন যে এতদিন আমরা দেখে যাচ্ছি যে মেয়ে আর ছেলে মানুষ হাত ধরবে। আজকাল আমার বন্ধুরা দেখেন হাত ধরে কাপড়ের মতো দেখেছে। আমরা বেচারা কিভাবে বলবো, দেখেন ওদের আমাদের মানে কিছু বলার নাই। এইগুলো কি আর দেখে না পারে, কিচ্ছু বলার নাই। মানে আশপাশের পরিবেশ এতটা খারাপ, এই অবস্থা আসলে। আর পিছে মাশাআল্লাহ পরিবেশ খুবই সুন্দর। আমরা এরকম পরিবেশে, হ্যাঁ আমরা এরকমই পরিবেশে থাকা লোক। আমরা এমন পরিবেশে থাকতে খুবই পছন্দ করি। তোরা এখন পর্যন্ত হাতটা ছাড়লি নে ভাই, হাতটা ছাড়। আরে তোরা ওই যে কি যেন, তো ওরা হচ্ছে এই কোয়ালিটির লোক, ঠিক আছে? ওদের একটু সমস্যা আছে, এর জন্য ওরা এরকম ভাবে না। এটা ঠিক, এটা ঠিক, মেয়েদের অভাব করছে আসলে। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। गजब बेइज्जती है। অবস্থা পুরোপুরি খারাপ, কারণ এই যে সব কিছু বই খাতা আমি বাইরে থুয়ে দিছি। এই যে এই ব্যাগটা নিয়ে যাব, আর এটা হচ্ছে ইনকিউবেটর, এর ভেতরে বর্তমানে ডিম দেওয়া আছে। আর এইগুলো আমি সাবান, শ্যাম্পু, কলম, সব ধরনের জিনিসপাতি নিয়ে যাইতেছি। এইগুলো যেহেতু এখানে দরকার আছে, একটা এই ব্যাগটা, ল্যাপটপ ব্যাগটা নিয়ে যাইতেছি, আর ল্যাপটপ থুয়ে যাব। আর এই হচ্ছে ব্যাগ, যে ব্যাগের ভিতরে কম্বল টম্বল নিয়ে যাব, বালিশ টালিশ, আর চার্জার এগুলো সবই নিয়ে যাব আমি এই ব্যাগের ভিতর করে, আর এই ব্যাগের ভিতর করে। তো দেখা হচ্ছে ডাইরেক্ট বাস স্ট্যান্ডে। এটা মিরপুর বাজার, এইমাত্র মিরপুর বাজার ছাড়লাম আর কি, পৌঁছালাম। আর এই সাইডে হচ্ছে কলেজ। দেখা হইতেছে ডাইরেক্ট রুমে যায়। এইমাত্র পৌঁছালাম, আর এটা হচ্ছে আমার বেডিংপত্র। এই সাইডে একটা খাট লাগানো হবে, আর এটা হচ্ছে আমার ভাইয়ের, খালাতো ভাইয়ের বেড। তো আমরা পাশাপাশি বেড নিছি, এই সাইডে ও, এই সাইডে আমি। আপনাদের সাথে বাইরে যে দেখা করতেছি, খাট আনার সময় ভিডিও করব, দেখবেন সবাই।
আমার মতো সে একই অবস্থা। আমি আপু যে চলে যাবে একবারে, আপু তোষকটা নিয়ে নেবো, বুঝছেন ভাই? আপুর ওখানে তো ঠিকঠাক মতো বেড ঠিক করা হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার টেবিল, দুইটা মিলে নিল 1000 টাকা। আর এটা হচ্ছে আরেকজনের চেয়ার, যত সম্ভব মুবাশিরের চেয়ার। আর একটা মিল দেওয়া ছিল, চলে আসছে ডিম, আর নিচে আছে ভাত, এই আর কি।
সারাটা দিন ঘর থেকে বের হয় নাই, এইমাত্র বের হইতেছি। কালকে ঠিক এই টাইমে আসছিলাম এইখানে, আর এখন ঠিক এই টাইমে আসতেছি বাইরে। বাইরে দেখতেছি মাশাআল্লাহ 2-3টা ফুল গাছ লাগায় রাখছে, 4-5টা, এগুলো দেখে ভালোই লাগলো। আর হচ্ছে জেলখানায় না থেকেও জেলখানার মতো ফিল নিছি আমি। কি একটা অবস্থা যে হয়েছে এটা আমি নিজেই জানি। জেলখানা আপনার গোসল করতে তো এইমাত্র বাইরে আসলাম আমি এক বড় ভাইয়ের সাথে, আর আমরা চায়ের অর্ডার দিয়ে আসলাম। ঘরে বসে বসে খুবই বোর হইতেছি। আজকে থেকে আবার প্রাইভেট শুরু, মানে ঠেলা এই দিক থেকেও ওদিক থেকেও। রাত 12টা পর্যন্ত পড়ছি, আর সারাদিন বোর হয়েছি। মুবাশিরকে বলছে, মুবাশির বড় ভাইকে পাঠাইছে। এখন বসে আছে এই সাইডে কলেজের গভর্নমেন্ট মাঠ। ও হ্যাঁ হ্যাঁ, সরকারি কলেজের এই এক সাইডে বসে আছি। এই সাইডে চায়ের দোকান, চা আসলে কথা হইতেছে। আচ্ছা, তো এই মাত্র রুমে আসলাম, আর মুবাশির বললো মোটরটা আনতে, এগুলো আনছি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।